হাজী আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি উনার সুললিত কণ্ঠস্বর দিয়ে এমন সুন্দর সুরের ঝংকার তুললেন, পুরা কনফারেন্সটা কোরআনের মধুর বাণী দিয়ে সুন্দরভাবে উপস্থাপন করে পুরা কনফারেন্স হলকে মাতিয়ে দিলেন। এমনি সময় বিচারক যিনি আছেন উনাকে উনার উপরস্থ কর্ম যারা বিচারক উনি এসে উনার গায়ে ধাক্কা দিয়ে বললেন, আপনি লাল বাতিতে চাপ দিচ্ছেন না কেন? আপনি সকল ধর্মগ্রন্থকে 10 মিনিট করে টাইম দিয়েছেন, কিন্তু মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন পড়ার জন্য অতিরিক্ত আরো 5 মিনিট সময় দিলেন কেন? এমনি সময় বিচারক লাফ দিয়ে উঠল। সে উঠে বলেছে, আমার ধারণা নাই, আমার মাথায় কিচ্ছু কাজ করতেছে না, কারণ মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন এত সুন্দর, আমি এত সুন্দর কণ্ঠের তিলাওয়াত শুনে বিমোহিত হয়ে গিয়েছি, আমি লাল বাতি চাপ দেওয়ার কথা ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ। কনফারেন্স শেষ হয়ে গেল। কনফারেন্স শেষ হওয়ার পরে যেহেতু আন্তর্জাতিক মানের কনফারেন্স, ওই বিচারকের উপরে 3টা মামলা দায়ের করা হয়েছে। সুইজারল্যান্ডের দিহেগে মামলা দায়ের করা হয়েছে। ওই বিচারককে মামলার আসামি করে হাতে হাত কড়া পড়িয়ে কাঠগড়ায় তোলা হয়েছে। উনাকে হাত কড়া পড়িয়ে কাঠগড়ায় যেই মাত্র তোলা হলো, উনাকে প্রধান বিচারক প্রশ্ন করলেন, আপনি সকল ধর্মগ্রন্থকে 10 মিনিট সময় দিলেন, কিন্তু মুসলমানদের ধর্মগ্রন্থ কুরআনুল কারীমের জন্য আপনি অতিরিক্ত 5 মিনিট সময় দিলেন কেন? এমনি সময় ওই বিচারক বললেন, মাননীয় বিচারপতি, আমার একটি বিনয়ের প্রশ্ন আপনার কাছে আছে। আপনারা জানেন, যারা আইন নিয়ে পড়াশোনা করে, যারা মস্তিষ্কে সমস্যা থাকে, যারা পাগল, তাদের কোনো বিচার হয় না। উনি বললেন, আমি সকল ধর্মগ্রন্থকে 10 মিনিট সময় দিয়েছি, 10 মিনিট সময় শেষ হওয়ার পরে লাল বাতিতে চাপ দিয়েছি, তারা চলে গিয়েছে, কিন্তু মুসলমানদের ধর্মগ্রন্থ কুরআনুল কারীম থেকে যখন মিস্টার আব্দুল বাসিত তেলাওয়াত শুরু করলো, ওনার তেলাওয়াত শুনে আমি এত বিমোহিত হয়েছি, আমি আকাশে আছি না জমিনে আছি, আমি নিজেই তা বলতে পারি না। আমি ক্লিনিক্যালি মেন্টাল হয়ে গিয়েছি, আমার মাথা আর জায়গায় থাকে নাই, আমার শারীরিক অবস্থার জায়গায় থাকে নাই। এমন অবস্থায় মাননীয় প্রধান বিচারপতি, আপনি বলুন, আমি যেহেতু মেন্টালিটি ভাবে অন্যত্র আমার মানসিকতা চলে গিয়েছে, এমনি সময় আমি কেমনে বাতি চাপ দিব? আপনি উত্তর দেন। এমনি সময় ওই বিচারপতি বললেন, ঠিক আছে, যদি মেন্টালিটি এরকম প্রবলেম হয় তাহলে তো কোনো বিচার ফয়সালা আর হবে না। আল্লাহর কোরআনের সম্মানে, আল্লাহর কোরআনকে সম্মান দেওয়ার কারণে ওই বিচারককে আল্লাহ রাব্বুল আলামিন বেকসুর খালাস প্রদান করালেন। কিসের মহব্বতে? কোরআনের মহব্বতে। এই কোরআনের তালিম, কোরআনের তাফসির এই ফতেহপুর কামিল মাদ্রাসায় প্রদান করা হয়। আলহামদুলিল্লাহ বলি। উপমহাদেশের কিংবদন্তি আলিমে দ্বীন, বাংলাদেশের অবিসংবাদিত আলিমে দ্বীন আল্লামা ফতেহপুরী সাহেব রহমতুল্লাহি আলাইহির স্মৃতি বিজড়িত আজকের এই দিন শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া তাইদুল ইসলাম ফতেহপুর কামিল মাদ্রাসা, দেশ বিদেশে এই মাদ্রাসার সুনাম ছড়িয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে দিন বদিন তরক্কি দান করুন। মাদ্রাসার মুহতারাম প্রিন্সিপাল আল্লামা ফতেহপুরী সাহেব দামাত বারকাতুহু হুজুরকে আল্লাহ পাক নেক হায়াত দারাজ করুন। এই মাদ্রাসার সমস্ত হাওয়াইজাত আল্লাহ কোরআনের খেদমতের বদৌলতে উনার কুদরত থেকে সমস্ত হাওয়াইজাত পূর্ণ করে দিন। আজকের মাহফিলকে আল্লাহ পাক কবুল করুন, মঞ্জুর করুন। হাজরান মজলিস, যে কথাটি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত এবং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ সেট মোবাইল দিয়ে থাকেন, মেহেরবানি করে খুব নজর দিবেন, খুব লক্ষ্য রাখবেন। পাবজি গেম আর ফ্রি ফায়ার গেমের প্রতি বাচ্চারা এত আকর্ষণ হয়েছে, সন্ধ্যার পরে এসার বাদে বই পুস্তক বাদ দিয়া গেম খেলা নিয়ে তারা এত ব্যস্ত হয়, এদেরকে গেম খেলা থেকে সরানো যায়। আপনারা মেহেরবানি করে, দয়া করে আপনাদের সন্তানদেরকে
বর্তমান সময়ের সবচাইতে বড় দাজ্জাল হচ্ছে এই মোবাইল এবং পাবজি গেম। এটা দাজ্জালীয় ফিতনার মধ্যে অন্যতম একটা ফিতনা। আপনারা আরো দেখেছেন এই মোবাইলের মাধ্যমে কত অশালীন ছবি, কত অশালীন ফিল্ম, কত খারাপ জিনিস প্রচার হচ্ছে, যা বর্তমান যুব সমাজকে আস্তে আস্তে করে নষ্ট করে দিচ্ছে। এজন্য আপনাদের কাছে অনুরোধ, বাচ্চাদের হাতে যে মোবাইল দিবেন খুব কন্ট্রোল রাখবেন এবং খুব খেয়াল রাখবেন। এবং সর্বশেষ যে কথাটা বলতে চাই, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছায়, সম্মানিত এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান,